হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর এই যে রেডি হচ্ছি জামাই ষষ্ঠীর জন্য। এবার আমরা বেরোবো। তো সকাল সকাল একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আমাদের ছুটির দিন বলে কথা। তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, রেডি হয়ে জামাই ষষ্ঠীতে যাব। এবার আমরা বেরোচ্ছি, সামনেই আছে। আর আজকের ব্লগটা প্রচুর বড়, যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আমার মা সব তোড়জোড় করেছে, এসে গেছি। আর সমস্ত রিচুয়ালস হচ্ছে, আমাদের জামাই ষষ্ঠীর রিচুয়ালস আছে। আমার মা উপোস করে, আগে করতো, এখন বলেছি খেয়ে নেবে, কারণ সবাই খায়। তো এখন ডিম টোস্ট খাচ্ছে, এটা ওর ফেভারিট। লুচি তরকারিটা খাইনি, ওটা আমাকেই লাস্টে খেতে হয়েছে। আমার মেয়ে কি এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা নিয়ে। মানে এটাও প্রথম বুঝতে পারছে, এর আগে অবধি ও কিছু বুঝতো না। মানে এখনও বুঝতে পারছে যে এটা একটা মানে ইভেন্ট আমাদের কাছে। খুব এক্সাইটেড ও। তো ওর সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আমি একটু বসে খেয়ে নিয়েছি। আর আমার বোন বাথরুমে ছিল, আর আমার মেয়ে গিয়ে দরজা ধাক্কাচ্ছে বেরোনোর জন্য। আমি একটু বসে লুচি তরকারি খাচ্ছি। আমার এই সাদা আলু দিয়ে লুচির তরকারি দারুণ লাগে। আর আমার মা না লুচিটা এত সুন্দর করে না, আমি কি বলবো, মানে ভাজার পরেও না ওটা ফুলে থাকে। জানি না কেন, এটা মাদের হাতে জাদু কিনা। আমার মেয়ের মাছের ঝোলটা করে নিচ্ছি, হালকা পাতলা পটল, ক্যাপসিকাম, আলু, কুমড়ো দিয়ে জাস্ট ধনে ফোড়ন দেবো। আজকে এই ধনে ফোড়ন বলছি, ধনে গুঁড়ো দিয়ে করে নেবো। আমি চাটনিটা করে রাখছি। আমার মা করে মানে কিছুটা কাজ এগিয়ে রেখেছে, তো আমি গিয়ে বললাম যে আমিই করছি, কারণ পেরে ওঠে না একা একা সমস্ত কিছু, একা মানুষ। আর আমার বাপি নেই, সেই জন্য। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করা হচ্ছে, মাছের ঝোল। আর দুপুরে না আমার হাজব্যান্ড বলেছিল যে একটু হালকাই খাবে, যেহেতু রাতে আমরা একটা জায়গায় যাব। তো রাতে আমাদের একটা জায়গায় গিয়ে ডিনার করব, সেরকমই প্ল্যান আছে। তো সেই জন্য হেভি কিছু আর কি দুপুরে করা হয়নি, জাস্ট মাছের মাথা দিয়ে একটা কুমড়ো পুঁই শাকের একটা ঘ্যাঁট, আর কাটাপোনা মাছের পটল আলু দিয়ে একটা ঝোল করেছি। আর যেহেতু একটা ইউরিক অ্যাসিড রয়েছে, সেই জন্য আর ডালের কোনো ব্যাপার করিনি। পটল ভাজা আর আলুটাকে না একটু লম্বা লম্বা করে, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজেছি। তো ওই পটল দিয়ে এই মাছের ঝোলটা আমি আমার শাশুড়ির থেকেই শিখেছি, খুব সুন্দর করেন, খুব ভালো টেস্ট হয়। তো আর এই দেখো, আমার মেয়েকে দেখতে গিয়ে না আমার পাঁপড়গুলো কয়েকটা পুড়ে গেছে। রান্না করতে গেলে আমাদেরও ব্লান্ডার হয়, আর করিও। এটা রাতের লুকস। এই যে আমরা সিমলা বিরিয়ানি এসে গেছি, এবার আমরা উপরে গিয়ে খাবার অর্ডার করব। আর আজকে তো আমার হাজব্যান্ডের দিন, জামাই ষষ্ঠীর দিন, তাই ওকে একটুখানি সুন্দর করে আমার মা বলেছে সাজিয়ে গুছিয়ে দিতে, তো সেটাই করছি। আর আমরা দুই বোন যেহেতু, তো আমাদের ওপরই সমস্ত কিছু দায় বর্দায়, যাতে ওর কোনো রকম আপ্যায়নের ত্রুটি না হয়। তো সেই জন্য, যেহেতু আমার দাদা বা ভাই কেউ নেই, তো সেই জায়গাটা থেকে আমরা দুজনই ব্যাপারটা আর কি মিলেমিশে ব্যাপারটা মেনটেন করে নিই, যাতে ওরও মানে ওর জায়গা থেকে ও খুব হ্যাপি থাকে। জামাই ষষ্ঠীটা ওর যেন মনে না হয় যে আমার এরা নেই বলে হয়তো আমার জামাই ষষ্ঠীটা এইভাবে হচ্ছে না। তো আমার ননদ, আমার বোন আর আমার কাকার মেয়ে, আমরা সবাই মিলে গেছিলাম। আর এই যে প্ল্যাটারটা যেগুলো দেখাচ্ছি, এইটা পুরোটা হচ্ছে আমার হাজব্যান্ডের। ক্রিসপি চিলি বেবি কর্ন স্যালাড, একটা চিকেনের রেসিপি, ওটার নামটা ভুলে গেছি, আর মাটন বিরিয়ানি নিয়েছে। আর বাকিরা সবাই আমরা ভাগযোগ করে খেয়েছি, কিন্তু ও তো আর এতটা খেতে পারবে না, তো আমরাও একটু ভাগ টাগ পেয়েছি ওর থেকে। আর খেতে পারিনি, দেখো পার্সেলটা নিয়ে চলে যাচ্ছি। কেমন লাগছে আমার এই রাতের লুকসটা তোমরা জানিও। আর আমার মেয়ে কি দুষ্টু, শুধু দুষ্টুমি করছে, তো খুব এক্সাইটেড হয়ে গেছে। কেমন লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।